আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ, ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। একজন ব্যক্তি হত্যা করে ফেলেছিল, আর এটা দেখেছিল শুধুমাত্র 2টি কবুতর, আর কোনো সাক্ষী সেখানে উপস্থিত ছিল না। আর এই ঘটনার কিছুদিন পর সাক্ষী হিসেবে সেই কবুতর সেই খুনির বিরুদ্ধে সাক্ষী দিল। এই অবিশ্বাস্য ঘটনাটি আপনারা যদি সম্পূর্ণ শুনেন, তাহলে অবাক হওয়ার সাথে সাথে আপনারা বিস্মিত হয়ে যাবেন। আজকের এই ভিডিওটিতে এমনই একটি ঘটনা আমি আপনাদেরকে বলতে চলেছি, যেখানে খুনি ব্যক্তির বিরুদ্ধে কবুতরগুলো সাক্ষী দিয়েছিল, আর সেই সাক্ষীর কারণে সেই খুনি ব্যক্তির সাজা হয়েছিল। প্রিয় বন্ধুরা, চমৎকার এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ঘটনাটি একজন রাখালকে নিয়ে, যাকে কিনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জন্তু, জানোয়ার এবং ধন দৌলত দিয়েছিলেন, এবং তার সাথে ঘটে যায় একটি অবিশ্বাস্য ঘটনা। সেই রাখাল পশু বিক্রির কাজ করত, পশুদেরকে পালত এবং তাদেরকে বড় করত। তাদের বিক্রি করতে এক শহর থেকে আরেক শহরে যেতে হতো। এমনি একদিন সে এক শহরে গিয়ে ছাগল বিক্রির কথা ভাবতে লাগল। সে তার ছেলেদেরকে বলল, আমি এদেরকে বিক্রি করে অমুক শহরে গেলাম। ছেলেরা বলল, আমরা আপনার সাথে যেতে চাই। আপতা যান। রাখাল বলল, না, এবার আমি একাই যাব। এই বলে সৎ নিয়তের সঙ্গে সে সফরে বের হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি আগে বাড়ানোর আগে আসুন একটু দোয়া করে নিই। হে আল্লাহ, আমাদের সকলকে ধন সম্পদের মালিক বানিয়ে দিন, রূপ থেকে মুক্তি দিন, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন। অবশ্যই কমেন্টে লিখুন আমিন সকলেই। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ ইলাইহি। এই দোয়াটি একবার পড়ুন, নিশ্চয়ই আল্লাহ আপনার সকল গুনাহ মাফ করে দিবে। আমিন। আরেকবার বলুন, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি। আমি অনুরোধ করছি, আপনি হিন্দু হয়েন কিংবা মুসলিম, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং সকলেই এই ভিডিওটিতে একটি লাইক দিন। 2 সেকেন্ডের মধ্যে এই ভিডিওটিতে একটি লাইক দিন। এখনও লাইক না দিলে ভিডিওটিতে লাইক দিন। সেই ব্যক্তিটি ওই শহরে অনেকের দিন ছিল, সেখানে বসে একটি বড় বাজারে সে ছাগলগুলোকে বিক্রি করে ভালো টাকা আয় করল। এবার সে বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি রওনা হল। সে বাসায় ফিরছিল, এমন সময় সেখানকার ডাকাত বুঝতে পারল যে এই লোকের কাছে অনেক টাকা আছে, তাই আমি একে লুটপাট করতে চাই। তাই সে পুরো রাস্তা রাখালের পিছু নিতে লাগল। যখন সে বিশ্রাম নিতে একটি গাছের নিচে বসে, তখন সেই ডাকাত তার উপরে হামলা করে। ডাকাত তার গলায় ছুরি ধরে বলে, তোমার কাছে যা আছে সব দিয়ে দাও। লোকটি ভয়ে চিৎকার করতে থাকে, এই আশায় যে যদি কেউ তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সেই জায়গায় তার চিৎকার শোনার মতো কোনো লোকই ছিল না। তাই সে সব টাকা ডাকাতকে দিয়ে বলল, এবার আমাকে যেতে দাও। ডাকাত বলল, আমি তোমাকে এখন মেরে ফেলব। রাখাল বলল, তুমি তো আমার সব টাকাই নিয়ে নিয়েছ, এবার আমার জীবনের সঙ্গে তোমার কি শত্রুতা? আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে রয়েছে। অতঃপর সেই রাখাল ডাকাতের কাছে অনেক সময় ধরে কাকতি মিনতি করতে লাগল, কিন্তু ডাকাত তার কোনো কথাই শুনল না। সে সাহায্যের জন্য আশেপাশে তাকিয়ে দেখে, তবে সেখানে কোনো মানুষই নেই। হঠাৎ সে গাছের ডালে একজোড়া কবুতরকে দেখে, এবং তাদেরকে কিছু বলার আগেই ডাকাত তার ওপর ছুরি চালিয়ে দিয়ে হামলা বসিয়ে দেয়। তখন রাখাল কোন রকমে বলে ওঠে, হে কবুতর, এই ব্যক্তি আমাকে খুন করেছে, আমার কষ্টে ভরা উপার্জন নিয়েছে। তোমরা এর সাক্ষী থেকো, আর মানুষদেরকে এই ব্যাপারে খবর দিও। এরই মধ্যে ডাকাত তাকে মেরে রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে যায়। সে ভাবতে লাগল যে নির্বাক এই পাখিগুলো কি আর করবে? তারা তো আমাকে চিনেই না যে আমি কে, আর না তারা কথা বলতে পারে। তারা কি আমার বিরুদ্ধে সাক্ষী দেবে?
এদিকে রাখালের পরিবার তো তার চিন্তায় মরিয়া হয়ে উঠেছিল বাবাকে ফিরতে না দেখে বড় ছেলে বাবাকে খুঁজতে সেই শহরে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে তার বাবা সেখানে কিছুদিন আগে অবস্থান করেছিল এবং সবগুলো ছাগল বিক্রি করে সে ভালো আয় করেছে। ফিরতি পথে একটি নির্জন রাস্তায় সে ডাকাতের কবলে পড়ে এবং তার সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে তাকে মেরে ফেলে রেখে চলে যায়। তাকে এই শহরের কবরস্থানে কবর দেওয়া হয়েছে। ছেলেটি অনেক কান্না করতে লাগে, কেননা সে তার বাবাকে অনেক ভালোবাসত। এরপর সে শহরের কাজীর কাছে গেল এবং জানতে চাইল এটা কিভাবে হল। সে বলতে লাগল, আমার বাবা তো এখানে ব্যবসা উদ্দেশ্যে এসেছিলেন, পথিমধ্যে কেউ তাকে মেরে তার টাকাগুলো নিয়ে যায়। টাকার কষ্ট নেই, কিন্তু তাকে মেরে ফেলেছে। এটা অনেক কষ্টের বিষয়। এভাবে আপনার শহরে এসে কাউকে মেরে ফেলবে আর আপনারা তাকে ধরতে পারবেন না। কিন্তু কাজী তার কোনো কথাই শুনল না। তাই সেই ছেলেটি তার বাবার বন্ধুর কাছে যায়, যার কাছে তার বাবা ছাগল বিক্রি করেছিল। তারা বলল যে হ্যাঁ, এটি সত্য যে তোমার বাবা অনেক টাকা জমা করেছিলেন আর সেটা নিয়ে তিনি একাই বাড়ি ফিরে যাচ্ছিলেন। কিন্তু এখন কে সাক্ষী দিবে? সে তো এক ছিল। তার সঙ্গে যদি কেউ থাকত তারপর হয়তো তাকেও সে মেরে ফেলত। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল ছেলেটি। এরপর বাড়ি ফিরে আসে কিভাবে সে তার মাকে এইসব ব্যাপারে জানাবে। সে তার মাকে বলল, মা, এইভাবে অপরিচিত কেউ আমাদের বাবাকে মেরে ফেলেছে। আমি জানি না সে কে, তার সাথে থাকা তার টাকা নিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি এখন সে কবরস্থান জিয়ারত করে এসেছি যেখানে তাকে কবর দেওয়া হয়েছে। এই কথা শুনে তার মা অজ্ঞান হয়ে পড়ে। তার জ্ঞান তো ফিরেছিল, তবে কোনোভাবেই সেই খুনির খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছেলেটি ভাবতে লাগল যে কিভাবে তার বাবার বিচার করবে। একদিন সে মসজিদে নামাজ পড়তে গেল এবং সেখানে একজন মৌলভী সাহেব ছিল। মৌলভী সাহেব তাকে চিন্তিত এবং কান্নারত অবস্থায় দেখে জিজ্ঞেস করেন, বাবা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন, আর তুমি এইভাবে কান্না করছ কেন? এরপর সে মৌলভী সাহেবকে পুরো ঘটনা খুলে বলে। সে বলে যে আমার বাবাকে কে যেন মেরে ফেলেছে। আমি বুঝতে পারছি না যে কে আমার বাবাকে নিঃশব্দে মেরে ফেলল। শহরের কাজেও এই ব্যাপারে কিছুই বলে পারছে না। সাক্ষী দেওয়ার মতো কেউ নেই। মৌলভী সাহেব বললেন, আল্লাহর ওলি অবশ্যই আল্লাহর তরফ থেকে জানিয়ে দেবেন যে কে তার বাবাকে মেরেছেন। সে খুবই খুশি হয়ে বলল, আপনি কি আমাকে সেই আল্লাহর ওলির কাছে নিয়ে যেতে পারবেন? মৌলভী সাহেব তাকে সেই আল্লাহর ওলির কাছে নিয়ে গেলেন। ছেলেটি কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল। তখন সে বলল, বাবা, তুমি চিন্তা করো না, সাক্ষ্য সেই দেবে যার কথা হয়তো খুনি নিজেও কল্পনা করেনি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কারো জন্য শাস্তি নির্ধারণ করেন তখন বড় বড় খুনিও তার হাত থেকে রেহাই পায় না। তুমি দেখো, দোষী নিশ্চয়ই ধরা পড়বে এবং সকলের সামনে নিজের দোষ স্বীকার করবে। এদিকে সেই ডাকাত যখনই কোন কবুতরকে দেখতে পেত তার সেই রাখালের কথা মনে পড়ত। হে কবুতর, তোমরা সাক্ষী থেকো। আর মনে মনে ভাবে কি বোকাইনা ছিল লোকটি, নির্বাক কবুতরকে সাক্ষী বানিয়ে চলে গেল। এখন আমাকে কে ধরবে? আমি শহরের অন্যতম ধনী একজন লোক। একবার ডাকাতটি একটি নিয়মে এসেছিল। তার সামনে রাখা খাবারের ঢাকনা সরাতেই সে দুটি কবুতরকে দেখতে পেল। তারপর তার ওই রাখাল লোকটির কথা মনে পড়ে গেল যে হে কবুতর, তোমরা সাক্ষী থেকো। না চাইতেও সে জোরে জোরে হাসতে লাগল। লোকেরা তাকে দেখে পাগল ভাবল। তারা ভাবতে লাগল যে এর কি হয়েছে। সে অনুষ্ঠান ছেড়ে খুনের ঘটনাটি সর্বস্তরে বর্ণনা করতে শুরু করল। সবাই খুব অবাক হয়ে গেল। সব ঘটনা বলার পর সে বুঝতে পারল যে সে কি ভুল করেছে, যে ব্যাপারে সে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখে এসেছে। আজ সেটা সে নিজেই সবার সামনে নিয়ে এসেছে। কাজী যেখানে হাত গুটিয়ে নিয়েছিল সেখানে সে নিজেই
এটা স্বীকার করে নিল, কিন্তু ততক্ষণে এটা অনেক দেরি হয়ে গিয়েছে। কামান থেকে গোলা বের হয়ে গিয়েছে। সকলের মাঝে এই কথাটি ছড়িয়ে পড়ে গেল। কাজী তৎক্ষণাৎ সেই ডাকাতকে গ্রেফতার করে আমন্ত্রিত সকলকে সাক্ষী দেওয়ার কথা বলে সাক্ষ্য পেশ করা হলে ডাকাত নিজেই অপরাধ স্বীকার করতে বাধ্য হল। এরপর তাকে ফাঁসির আদেশ দেওয়া হল। ফাঁসির কার্যকর করার আগের দিন তার সঙ্গে তার বউ বাচ্চা দেখা করতে আসল। তার বউ বলতে লাগল, এতদিন যাবৎ তুমি যে কথা গোপন করে রেখেছিলে, যা তুমি আমাকে পর্যন্ত বলনি, এতদিন পর তুমি তা কেন পেশ করলে? সে বলতে লাগল, আমি তো জানি না আমার মধ্যে কি হয়েছে। আমি সেই সব বলে ফেললাম যা আমি বলবো না বলে পছন্দ করেছিলাম। পরের দিন তাকে দেখতে অনেক লোক জমা হয়েছিল। তাদের মধ্যে সেই রাখালের ছেলেও ছিল। সে জানত যে ধরা হয়েছে এবং তার ফাঁসি কার্যকর করা হবে। তার মানে আল্লাহর ওলি যা বলেছিল তাই হয়েছে। কিন্তু বিস্ময় কখনো কাটেনি, কেননা তার গলায় যখন ফাঁসির দড়ি পরানো হয় তখন সে বলে, শোনো জনগণ, সে কথাগুলো আমার মুখ দিয়ে বের হয়নি, বরং সেই কবুতরের মাধ্যমে হয়েছিল। কবুতর সেই দিন আমাকে ওই লোকটিকে হত্যা করতে দেখেছিল এবং দাওয়াতের দিন সেই কবুতর ওই থালায় উপস্থিত ছিল। এই কথা শুনে উপস্থিত সবাই ভাবে লোকটি পাগল হয়ে গিয়েছে, জল্লাদ। এরপর ফাঁসির রশি টেনে দিল উপস্থিত সকলের একজন অপরাধীকে। সাজা পেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে, আল্লাহ, তুমি চাইলে নির্বাককেও বাক শক্তি দিয়ে দাও। ডাকাতের লাশের মাথার উপর কবুতর জোড়া বসেছিল। এরপর সেই রাখালের ছেলেকে সমস্ত টাকা ফেরত দেওয়া হল। মানুষ যদি সততার সাথে কাজ করে তাহলে আল্লাহ নির্বাকদেরকেও বাক শক্তি দান করেন। আমাদের এটা বিশ্বাস করা উচিত যে আমাদের এর সাহায্য করার জন্য আমাদের রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি সত্যি অবাক করে দেওয়ার মতো একটি ভিডিও। দেখুন, একজোড়া কবুতর তাকে হত্যা করতে দেখেছিল, আর সেই কবুতরের মাধ্যমে তার মুখ দিয়ে আল্লাহ তাআলা সেই খুনের কথা স্বীকার করিয়ে নিলেন। তাই সব সময় সততার সাথেই চলবেন, সততার পথে থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।